ভালো স্ত্রী কোনটা? ভালো স্ত্রী পেয়েছে আমার উসমান হাদি। স্বামী শহীদ হয়ে গেছে, তারপরও তার পর্দা লঙ্ঘন হয়নি। বলেন, আবার বলছি, এই দুনিয়ায় যত মানুষের সাথে আপনার পরিচয় ছিল, কিয়ামতের দিন আল্লাহ একবারের জন্য হলো দেখা করাবে, কিন্তু তারা পালাবে। আপনাকে দেখলেই তারা পালিয়ে যাবে। একটা মানুষ শুধু আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না, সেটা আপনার বোন। কে বলেন তো? আরো জোরে বলেন। এই বোনের সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না। আপনি জান্নাতে গেলে চলে যাবেন, জাহান্নামে গেলে চলে যাবেন। এই জন্য এখান থেকে আমি একটা শিক্ষা বের করেছি তাফসীর থেকে। পৃথিবীতে যাদের বোন আছে, আমার যেমন একটা বোন যাদের অন্তত আছে, তাদের হকটা দুনিয়ার এই জীবনে আপনি আদায় করেছেন। যেহেতু এই মেয়েটার সাথে আর কোনোদিন আপনার আর সাক্ষাৎ হবে না, দেখা হবে না। অন্যান্য সবার সাথে হয়তো হবে, কিন্তু এই মেয়েটার সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না। অথচ এখানে হাজারো ভাই আমরা বসে আছি, 100 জনের 90টা ভাই তার বোনের হক আদায় করে না। কথা বলছেন এখন। মাঠের জমি হয়তো দেয়, বাড়ির জমি দিতে চায় না, ফাঁকি দেয়। বাড়ির জমিও দেওয়া লাগবে, বাড়ির জমি দেওয়া লাগবে না মানে? সাহাবায়ে কেরাম বাড়িতে যে খাবার খাওয়া প্লেট, এইটাও ভাগ করে বোনকে দিত। যাতে এক পুরুষ পাবে 2টা, এক মেয়ে পাবে 1টা। প্লেট ভাগ করার সময় ভাই নিত 2টা, বোনকে দিত 1টা। গ্লাস পর্যন্ত ভাগ করে দিত। আর আপনি বাড়ির জমি দিতে চান না। আমি জানি আপনি কেন দেন না। আপনার পেছনে কয়েকটা বাধা আছে। 1 নাম্বার বাধা, মন খারাপ করে। এগুলো সব ভাগ ভাগ করে দিয়ে দিলে অধিকাংশ পরিবারে বউ যে আছে, বউ রাগ করে, এই বউ ঝামেলা করে। আমি বহু পরিবারে দেখেছি এরকম বউ আছে। কার হাত তোলেন তো? একজন। ভাই এদিকে তাকান। এতগুলো মানুষ আপনারা কেন মিথ্যা কথা বললেন বলেন? এখানে মাত্র কয়েকজন আলেম বসে আছে, মুরব্বী। এদের থেকে আপনার লজ্জা হচ্ছে? কিয়ামতের দিন যে কোটি কোটি মানুষ থাকবে, সেই বউর কারণে আপনি আজ বোনের হক নষ্ট করে দিলেন। ওই বউর সাথে তো কিয়ামতে আপনার দেখা একবার হবে, হয়তো সে পরিচয় দেবে না, কিন্তু এই বোনটার সাথে তো জীবনের কোনোদিন দেখাই হবে না। সেই কয়দিন আছে, এই কয়দিন তার হক আদায় করার দরকার আছে না নেই? এটা দুনিয়ার যে যা রাগ করে করুক, এই অসহায় অবলা এই বোনটার হক আমরা যেন নষ্ট না করি। ভাই হিসাবে যতটুকু সে পায় আমার কাছে আরো বেশি করে দেবেন। আমার কথায় কি রাগ করবেন? আমি তো বুঝি বাংলাদেশে বহু মানুষ চাই যে আমার বোনের হক আমি আদায় করব, কিন্তু তার বউর চাপে পড়ে পারে না। এরকম বই পাবনায় নেই, এই জন্য টের পাচ্ছেন না। এই 2 জনের আছে শুধু। এই বউগুলো কি করে ভালো বানাতে হয়? এই এদিকে তাকান। এই বউগুলো কি করে ভালো বানাতে হয়? আমি যে জেলখানায় বসে বসে 3টা বছর আমারে যারা খাবার দিতে আসতো আর ফাঁসি দিত যে জল্লাদ, ওই যে শাহজাহান জল্লাদ, ওটা তো বের হয়ে 30 বছর পরে মরে গেল। এরপরে যে দায়িত্ব পেয়েছিল ওর নাম ইলিয়াস, ও আমার কাছে মাঝে মাঝে এসে গল্প করতো। ওর বউ মারা কেস। অবশ্য আমি 17 বছর প্রায় সৌদি আরবে ছিলাম, ওখান থেকে দেশে আসলাম। বলেন তো, 20 বছর বয়সও গেছে সৌদি আরবে। দেশে এসেছে 17 বছর, কয়েকবার বাড়ি এসেছে। তার ভেতরে কি করবে? সারাদিন সারা রাত আমি তালা মারা থাকতাম। এসে আমার এই ফাঁসির কন্ডেম সেলের পাশে বসে বসে আমার গল্প শোনাতো। আমি বললাম, ভাই আপনি আজকে জল্লাদ, এক একটা ফাঁসি দিলে আপনার 4 মাস করে জেল মাফ হয়ে যায়, কতদিন থাকা লাগবে? আমিও ফাঁসির আসামি ছিলাম, আমিও আপনার মতো কন্ডেম সেলে কাটিয়েছি। এখান থেকে আমারে দিয়েছে এখন যাবজ্জীবন জেল, 30 বছর জেল খাটা লাগবে। আমি যেহেতু কাজ করে দেই, ভেতরে রান্না বাড়া করি, অথবা যে ফুল গাছ সাফ করি, বন বাদার হলে সাফ করে দেই। আর ওই যে
ফাঁসি দিলে এক একটা ফাঁসির কারণে আমার 4 মাস করে জেল মাফ হয়ে যায়। তো সব মিলিয়ে আমার কমপক্ষে হিসাব করে দেখলাম এখনো 22 বছর জেল খাটা লাগবে। আপনি বলেন তো, লোকটার 17 বছর ছিল বাইরে, 20 বছর বয়স, এরপরে এখন 30 বছর যদি জেল খাটা লাগে তো বের হয়ে কি পাবে? পরে বললাম যে আপনি এতদিন এই জীবনটা নষ্ট করে দিলেন, কি কি অপরাধ আপনার? বলছে আমি বিদেশ থেকে এসে বিয়ে করলাম, এই বউটা খালি মাঝে মাঝে আমার বোনকে কিছু দিলেই রাগ করে, একটা মাত্র বোন আমার, কিছু দিলেই শুধু মন খারাপ করে, রাতের বেলা শুধু ঝগড়া করে। একদিন ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা এক থাপ্পড়ই মরে গেছে। আমি কিন্তু একেবারে মরে যাওয়ার জন্য মারি নাই, একটু জায়গা মতো লেগেছিল, এখানে এমন জোরে একটা দিয়েছি, পরে দেখি না মরে গেছে। ওর বাবা মা মামলা দিয়েছে, খুনের মামলা, হত্যা মামলা দিয়েছে, এই জন্য আমি আজ জেলে। এই এদিকে তাকান, বলেন তো এই যে ইলিয়াস জাল্লাদ, এর কাছে শুনি শুনি আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তাই তো এর অপরাধটা তো খুব বড় না, এ তো মারার ইচ্ছা করেও মারে নাই, সংশোধনের জন্য, একটু সংশোধন করার জন্য থাপ্পড় দিয়েছে। অথচ বাংলাদেশের আইনে দেখেন তার জীবনটা পুরা শেষ, ওদিকে 30, এদিকে 20, ওদিকে 17, কত হয় বলেন? 67-70 বছরে জেল থেকে বের হয়ে আর কয়দিনই বাঁচবে, আর কি করে খাবে? ও তো সব শেষ বাইরে। আমি ওর কাছ থেকে এরকম যতগুলো মানুষ, 100 জনের প্রায় অন্তত 60 জন মানুষ জেল খাটতেছে এই বউর কারণে। হয় যৌতুকের মামলা, নাই বউ মারা মামলা, নাই বিভিন্ন কারণে বউরা মামলা দিয়েছে। আমি এগুলো দেখে দেখে চিন্তা করলাম যে পারিবারিক জীবনে ঝামেলাগুলো হয় কেন দেখি। আমি যেগুলো পেয়েছি আবিষ্কার করলাম ওই শুনে শুনে, আর এগুলো কি করে মেটানো যায় সেই পদ্ধতিগুলো আবিষ্কার করলাম। ওগুলো আমি নোট করে করে বাইরে এসে বই লিখেছি। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। বউ যাদের এরকম আছে, যার জন্য আপনি বোনের হক, ভাইয়ের হক, চাচার হক, ফুফুর হক গুলো আদায় করতে পারেন না। আপনার হয়তো মন আছে, কিন্তু ওই মহিলার কারণে আপনি পারেন না। তাকে কি করে কন্ট্রোল করা লাগবে, কি করে তাকে ওয়াশ করা লাগবে, তার মন কি করে আপনি ঠিক রাখবেন, এইটা পাবেন এই বইতে। এই জন্য বইটা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন, প্রত্যেকে তার স্ত্রীকে পড়াবেন, প্রত্যেকের স্ত্রী যাদের আছে বাড়িতে নিয়ে বলবেন এটা পড়ো, সেই কয়দিন লাগে এটা পড়ো। আমি আশা করছি পড়াটা 120 পৃষ্ঠা যদি পড়ে আমল করতে পারে, আপনার পরিবারে হালকা হলেও শান্তি আসবে। আমি বহু মানুষকে দিয়ে এখন দেখছি যে না, তারা একটু হালকা হালকা খুশি। হুজুরে বইটা আরো আগে দিলেন না কেন? আগে দেবো, আমি কি আগে জেলে গেছি? ওই যে গাড়িতে আছে একজনের কাছে নিয়ে যাওয়ার সময় দেখবেন। আর একটা বই আমার জীবনের প্রথম লিখেছিলাম, এই যেখানে দিয়েছি, এটা মেয়েদের জন্য, শুধুমাত্র মেয়েকে দেবেন, মানে বউকে। আর একটা আছে এই লালটা, এটা শুধু স্বামীদের জন্য। এটা কালকে মেয়েরা আসবে, সে নিয়ে আপনাকে পড়াবে। আর এটা আমি সাইদি সাহেবের সাথে ছিলাম, সাইদি সাহেব আমাকে যা যা বলেছিল ওইটা আমি লিখেছি। এটার নাম শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি। এই মাথায় হাত দিয়ে বহুবার দোয়া করেছি। উনি যা যা বলতো আমি ওইটা মনে মনে রাখতাম, কন্ডেম সেলের ভেতরে কোট করে রাখতাম। বাইরে এসে বইটা করেছি, সবগুলো হয়তো লিখতে পারিনি, কিছু লিখেছি। শতাব্দীর শ্রেষ্ঠরা আবার শিক্ষিত মানুষরা নিয়েছেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, ওনার উপর যে মিথ্যাচার সবগুলো দেওয়া আছে। আর এটা একটা আমলের বই। আমার নামাজের বইটা বের হচ্ছে না, ওইটা খুব দরকার। যদি নামাজ মেসাক থেকে শুরু করে একেবারে সালাম ফেরানো পর্যন্ত যা যা লাগে আমি ওই নামাজের আদায়ের পদ্ধতির ভেতরে দিয়েছিলাম, একেবারে প্র্যাকটিক্যাল। বাংলায় সব উচ্চারণ দেওয়া আছে। ওটা যদি রাজশাহী তাজিব সেন্টার থেকে পাওয়া যায় কোনো জায়গায়, আপনারা নেবেন। আমার এই চাটমোহরে একটা মাহফিল আছে 31শে ডিসেম্বর, বালুরচর মাদ্রাসায়, নাকি বালুরচর মাঠ, ওই মাঠে আমি রাত 9টা 9:30 যদি উঠতে পারি, ওই দিন ওই বইটা বাড়ি বাড়ি আপনারা নিয়ে যাবেন। অনেক
নামাজ পড়তে গেলে অনেক মাসলা মাসাইল মনে থাকে না, দেখে নেবেন, স্ত্রীকে মেয়েকে ছেলেকে দেখাবেন, কাজে লাগবে। দুনিয়ার হাসানা পেতে হলে শ্রমের বিকল্প কিচ্ছু নেই, পরিশ্রম দেওয়া লাগবে। 3 নম্বরে দুনিয়ার হাসানা আমি পেয়েছি, সন্তান যেন ভালো হয়। দুনিয়ার হাসানা, সন্তান দুনিয়ায় ভালো করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আছে, প্রায় 11টা পদ্ধতি আছে। 4 নম্বরে দুনিয়ার হাসানা, স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী কোনটা? যেটা প্রতিদিন হিন্দি সিরিয়াল দেখে। হ্যাঁ, ভালো স্ত্রী পেয়েছে আমার উসমান হাদি, স্বামী শহীদ হয়ে গেছে, তারপরও তার পর্দা লঙ্ঘন হয়নি। উত্তম বাহন পাওয়া, এটা দুনিয়ার হাসানা। নিরাপদ একটা ঘর পাওয়া দুনিয়ার হাসানা। আজ আমাদের ঘরগুলো নিরাপদ এখনো হয়নি। ঘরে থাকলে আমরা খুন হয়ে যাচ্ছে, আর বাইরে গেলে গুম হয়ে পড়ছি। জীবনের কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। এখান থেকে মাত্র আমার বাড়ি খুব বেশি হলেও 70 কিলোমিটার হবে। এই 70 কিলো যেতে 1.5 ঘন্টার সময় হয়তো লাগতে পারে। এই 1.5 ঘন্টার ভেতরে আমার কমপক্ষে 1 ঘন্টা আতঙ্কে থাকা লাগবে, এমন কিছু জায়গা আছে। এ দেশটা যে কিভাবে চলছে, নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে দিন দিন। কি দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া তো একটাও কবুল হয় না, সব আমাদের দোয়া ফেরত আসে। আজ নিজের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, কোন জায়গায় আমরা নিরাপদে নেই, নিরাপত্তায় নেই। পুলিশ পর্যন্ত এখন নিরাপদে নেই। যে পুলিশ আমাদের পাহারা দেবে, নিরাপত্তা দেবে, তারা এখন আমাদেরকে বলছে সাবধানে থেকেন। বলেন, পুলিশ যদি বলে সাবধানে থেকেন, আমি আর কার কাছে সাহায্য চাবো? সুতরাং এই দেশ এখন কন্ট্রোলের বাইরে। এই দেশে যদি সত্যিই হাসানা চান, নিরাপত্তা চান, আমার আল্লাহর বিধানের বিকল্প আর কিচ্ছু নেই। যতই গলাবাজি চাপাবাজি করুক না কেন, যে আমরা আসলে সব করে ফেলবো, মিথ্যা কথা। আল্লাহর কসম, কোরআন যতদিন না দেখতে পাবেন, এই দেশে আপনি নিরাপদে বাস করতে পারবেন না। বলতে পারেন কোরআন যে দেশে নেই, ও দেশের মানুষ কে বলেছে আপনাকে নিরাপদে আছে? আমেরিকা নিরাপদে আছে? জীবনেও না। আমি 7টার পরে দেখেছি সব মার্কেট বন্ধ হয়ে যায়, নিরাপত্তা দিতে পারে না। তাদের তো পুলিশ কম নেই, আইন আছে, প্রয়োগ আছে, তারপরও তারা সন্ধ্যা 7টার পরে বড় বড় মার্কেট বন্ধ করে দেয়। এই কারণেই দেয়, কারণ অত নিরাপত্তা পাবে কোথায়? যতদিন পর্যন্ত আপনি আফগানিস্তানে যান, ওখানে যে দেখেছি মানুষেরা 2টা নেই, 5টা নেই, 24 ঘন্টা চলছে দিনের মতো, কোনো ভয় নেই। মালয়েশিয়ার আমি এক রাজ্য থেকে আর এক রাজ্য যেতাম প্রতিদিন মাহফিলে। বাংলাদেশের মতো যেমন 7টা দেশ জোড়া দিলে এত বড় দেশ, প্রতিদিন 1000-1500 কিলোমিটার করে রান করতাম। রাত 12টা 1টা 2টায় যাচ্ছি, শুধু আমি আর ড্রাইভার, আর কেউ নেই। মরুভূমি, বিশাল জঙ্গল, মরুভূমি, এরপরে জঙ্গল, এরপরে পাম গাছ, বিশাল বিশাল বাগান, একটা মানুষও নেই। গা ছমছম করে ওঠে। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, সামনে কেউ আসবে না, শুধু আল্লাহ ছাড়া। এইরকম একটা দেশ আমরা চাই না। এটাকে ফেরেশতারা বানিয়ে দেবে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। এরপরেও যদি কেউ এবার ব্যর্থতার পরিচয় দেন, 54 বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে, এবার 154 বছরও পাবেন না। সব তো দেখেছেন কম বেশি। এবার একটু আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এবার একটু চেষ্টা করেন। এটা রাজনীতি মনে না করে সবাই এগিয়ে আসেন। হিন্দুরাও এটা চাচ্ছে এখন। গোবিন্দচন্দ্র পরামানিক, হিন্দুদের মহাসচিব সারা বাংলাদেশের, দাদা সেদিন দেখা হয়েছিল, আমারে বলছে এবার আমরা চাই এদেশে কোরআন কায়েম হোক। কোরআনে কারিম যদি এদেশে কায়েম হয়, তাহলে আমরা সব ধর্মের মানুষেরা নিরাপত্তার সাথে থাকতে পারবো। হিন্দুরা চায়, আর আপনি মুসলমান, আল্লাহর বিধান চান না। আপনি কি মুসলমান নাকি অন্য কিছু? আমেরিকা পর্যন্ত এখন চাচ্ছে
ওরা বলছে এই দেশে যারা ইসলামপন্থী তারা 15 মাসে দেখিয়ে ফেলেছে যে তারা চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, তারা মানুষের বিপদে অসহায় মানুষের কাছে এগিয়ে যায়। সুতরাং তারা যদি এই দেশে এবার দায়িত্বে আসে, এই দেশটাও দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া মাত্র 23 বছর সময় লাগলো, তারা এখন বিশ্বের মানচিত্রে দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, শুধু দুইটা কারণে। একটা, খাদ্যে ভেজাল দিয়ে আমাদের শরীর অসুস্থ করে দেওয়া হয়। 2 নম্বরে আমরা দুর্নীতিগ্রস্ত। এই দুইটা ঔষধ যদি এবার আমরা প্রয়োগ করতে পারি কোরআনের রাষ্ট্র বানিয়ে, আল্লাহর কসম বাংলাদেশে এবার মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। সুতরাং দুনিয়ার হাসানা শুধু চাইলেই হবে না, দুনিয়ার হাসানার জন্য আপনাকে কিছু করা লাগবে আগে। এরপরে কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়, এটা দুনিয়ার হাসানা। শিক্ষিত মানুষ তো বোঝা দরকার, এই 10টা জিনিস যারা পাবে তারা দুনিয়ার হাসানা পেয়েছেন। আপনি কয়টা পেয়েছেন এবার হিসাব করেন। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা চাই। আল্লাহ বলেন আখিরাতের 1 নাম্বার হাসানা, মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা বিষ খেয়ে হয়, গলায় দড়ি দিয়ে হয়। কোনটা? শাহাদতের মরণ। শাহাদতের মরণ শুধু পিপিলিকা কাটলে যেমন লাগে ওই রকম লাগবে। 2 নম্বরে কবর যেন ভালো হয়, এটা আখিরাতের হাসানা। ভালো কবর মানে পাকা কবর না। হযরত ওসমান পড়ে আছে মদিনায়, একটা পাথর দেওয়া তার কবরে, অথচ তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। এই কথা বলছেন না কেন? হাসর যেন ভালো হয়। 4 প্রকার মানুষের সাথে হাসর হলে আপনার হাসর ভালো হবে। সুতরাং নেশার ভেতরে আছে 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে। 4 নম্বরে মিজানের পাল্লা যেন আপনার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দেয়। 4 নাম্বার 5 নম্বরে যেন হাউজে কাউসারের পানি নবীর হাতে পাওয়া যায়। এই 5টা জিনিস যারা পাবে তারা আখিরাতের হাসানা পাবে। আমরা এইটাই প্রতিদিন মোনাজাতে বলি, অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ আযাব থেকে আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। রাব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা কাজ করা লাগবে। সূরা সফের 10 নম্বর আয়াতে আছে, এই জমিন আমার, এখানে আইন চলবে আমার। এইটা করার জন্য দুনিয়ায় যারা কাজ করবে তাদের আমি জাহান্নামে দেব না। পাবনাবাসী জ্ঞানী মানুষ আপনারা সব ভুলে যান। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে হলে মাস্ট বি আপনার জীবনের এটা টার্গেট থাকা লাগবে যে জমিন যার, এখানে আইন চালাবো। আল্লাহ আমাদের তৌফিক দিন।